এই ক্লাসে ঠিক তোমাদের একটি আজব এবং ব্যতিক্রম নিউজ দেখাতে চলেছে। এই নিউজটার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষ হয়ে বেশ অনেক সাংবাদিক কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করেছে, যেগুলো তোমরা বর্তমান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আমাদের করে থাকো। সেই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে শিক্ষা বোর্ডের, এবং তাদের জবাবগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো আসলে তাদের মূল প্রশ্নটা ছিল যে এই যে লটারি পদ্ধতির মাধ্যমে আমাদের শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হলো, অথচ যখন বার্ষিক পরীক্ষা হচ্ছিল তখন কিন্তু এত বড় সিলেবাস মাত্র 2 মাসের মধ্যে কভার করা দিল। তখন তো এরকম কিন্তু বেশ অনেক শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষা বোর্ডরা বলেছে যে সবাইকে যদি অটো পাস দিয়ে দিই তাহলে আমাদের মেধার কি হবে। এই প্রশ্নেরই প্রেক্ষিতে আজকের এই নিউজটা প্রকাশ করা হয়েছে। আজ তারাও কিন্তু এই কথাটাকে ফিরিয়ে বলেছে যে সবাই যদি এই লটারির মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করে সায়েন্স আর্টস কমার্স নেয় তাহলে আসলে মেধার কি হবে। যারা মেধা অনুসারে সায়েন্স আর্টস কমার্সের যোগ্য তারা যদি সায়েন্স না পায়, তারা যদি কমার্স না পায়, তারা যদি আর্টস না পায়, তাহলে আসলে কি আমাদের জাতি কি উন্নত দেশের দিকে যাচ্ছে, নাকি আমাদের জাতিকে আসলে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এই দাবি করেছেন বেশ অনেক সাংবাদিক। এই যে নিউজটি রয়েছে এই নিউজটি প্রকাশ করা হয়েছে তোমাদের যে এখন টিভি রয়েছে সেই এখন টিভির মূল ওয়েবসাইটে, এবং তুমি নিউজটা শুরু যদি দেখো তুমি এখানে দেখতে পারবা লেখা রয়েছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি, মানে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে। মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের কিন্তু নিজের একটা নতুনত্ব সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, সেই ক্রিয়েটিভিটিকে কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে। আমি যদি নিউজটা আরেকটু ভালো করে পড়ি তোমরা যেখানে দেখতে পারবা, নিউজটা কিন্তু প্রকাশ হয়েছে 16 ডিসেম্বর বা 17 ডিসেম্বর। বলা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়ে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম.এ. আমিনুল ইসলাম। অর্থাৎ সেখানে কিন্তু তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একজন লোক, এবং সে কিন্তু এই কথাটা বলেছে তোমাদের পক্ষে। এবং সে এটা বলেছে, দেখো, আজ মঙ্গলবার 17 ডিসেম্বর 2025 শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। মানে তিনি কিন্তু তোমাদের লটারির মাধ্যমে যে ভর্তিটা হচ্ছিল সেখানেই কিন্তু তিনি এই কথাটা জানিয়েছেন। ডক্টর এম.এ. আমিনুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাকে মান উপযোগী করতে কাজ করছে। আগামী দিনে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে, মানে সর্বোচ্চ বরাদ্দ এই খাতে কিন্তু টাকা ব্যয় করা হবে, এরকমও তারা জানিয়েছেন। সেখানে যদি খেয়াল করো, এ সবসময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, লটারি পদ্ধতি সকল শিক্ষার্থীদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি। আসলে কিন্তু কথাটা সত্য, এবং প্রত্যেকটা শিক্ষার্থী এটা নিয়ে কিন্তু বর্তমান আতঙ্কিত রয়েছে, যেখানে তাদের কিন্তু এখন একটি নিরারামে ঘুম এবং শান্তির একটি ঘুম দরকার ছিল তাদের। তারা পরীক্ষা দিয়েছে, আবার নতুন ভাবে কারিকুলাম শুরু করতে হবে সামনের জানুয়ারি থেকে। তো এই কদিন তো অন্তত তাদের শান্তি দেন, কিন্তু আসলে এখানে কিন্তু সেই শিক্ষার্থীগুলোকে শান্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে আবারও ভর্তি যুদ্ধের একটি টেনশন দেওয়া হচ্ছে, যেখানে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং সায়েন্স আর্টস কমার্সও লটারির মাধ্যমে দেওয়া হবে। এটা কিভাবে? তো এখানে দেখো, এখানে কিন্তু আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন। এদিন দেশব্যাপী প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লক্ষ্যে 668টি সরকারি বিদ্যালয়ে মোট 1,08,716টি শূন্য আসনের বিপরীতে 6 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। তিনি 198টি বেসরকারি বিদ্যালয়ে প্রায় 10 লাখ, তুমি একটু খেয়াল করো, যেখানে এখানে মাত্র 1 লাখের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 10 লাখ আসনের বিরুদ্ধে তুমি দেখো এখানে 3 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। অর্থাৎ সবাই কিন্তু সরকারিতে পড়তে চাচ্ছে। এবং কিন্তু আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে সায়েন্স আর কমার্স যারা নিবে, তারা কি এই লটারি পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু আসলেই কিন্তু তাদের যে মেধা সেই মেধা অনুসারে কিন্তু তারা নিতে পারবে না। তো যদি ধরো একজন অনেক ভালো স্টুডেন্ট গণিতের, সে সায়েন্স নিতে চায়, তার মেধাটা সায়েন্সের জন্য, কিন্তু লটারি পদ্ধতির কারণে সে কমার্স বা আর্টস নিল, তাহলে কি সে তার ক্রিয়েটিভিটি আসলেই খাটাতে পারবে? অথবা একটি আর্টস নেওয়ার মতো যোগ্য সে একটা স্টুডেন্ট হঠাৎ করে সায়েন্স পেল, সেক্ষেত্রে সেই ছাত্রটিকে আসলে সায়েন্সকে বহন করে তার রেজাল্ট বা তার জীবনকে কি এগিয়ে নিয়ে যেতে পারবে? অর্থাৎ যদি সে না পারে তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীর নিজস্ব যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু নষ্ট হবে বলে জানিয়েছেন আমাদের ডক্টর অধ্যাপক এম.এল. আমিনুল ইসলাম।
আশা করি তোমাদের নিউজটা তোমাদের পক্ষ হয়ে কথা বলেছে, এবং কেমন লেগেছে তার কথা, তাদের মতামত কি আসলে ঠিক আছে কিনা। আমার তো মনে হয় তার মতামত যথেষ্ট সুন্দর বলেছে তিনি। আসলে আমাদের এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এটাকে পঙ্গু করা কিন্তু হচ্ছে যদি এইভাবে ভর্তি নেওয়া হয়। তো সবার উপরই কথা, তোমার কি মনে হয় সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবে, এবং সর্বোপরি কথা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।